হরে কৃষ্ণ। আপনাদের আজকে শ্রীমদ্ ভাগবতম থেকে একটা সুন্দর কাহিনী বলে শোনাবো। এই কাহিনীটি থেকে আপনাদের অত্যন্ত শিক্ষামূলকের অনেক বিষয় রয়েছে। এই শিক্ষাগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো এই কাহিনীটি যেটা আমি এখন বলতে চললাম, সেই কাহিনীটি আজ থেকে বহু পূর্বে আগে ঘটেছিল। তো একদিন দুর্বাসা মুনি, উনি হচ্ছেন সব থেকে রাগীদার একটা মুনি। সেই দুর্বাসা মুনি একদিন তার ওনার একটা গলের মালা সবসময় থাকে। তো সেই গলের মালাটা এখন হঠাৎ রাস্তায় ঐরাবত, দেবরাজ ইন্দ্রের বাহন হচ্ছে ঐরাবত, মানে হাতি। তো একটা হাতির পিঠে চড়ে উনি আসছেন। তো ইন্দ্রদেবকে অপূর্ব দেখতে লাগছিল। সেই হাতির পিঠে যখন তিনি সমস্ত তার রূপ সহ যখন তিনি আসছিলেন তেজময় শরীর নিয়ে, তখন সেই তেজময় শরীর আর ঐরাবতের পিঠে চড়ে যখন আসলেন, সেটা দেখে দুর্বাসা মুনি মোহিমুগ্ধ হয়েছিলেন। কি সুন্দর দেখতে লাগে। তা সেই খুশিতে ওনার গলের মালাটা ইন্দ্রদেবকে পরিয়ে দিয়েছিলেন। তো যখন পরিয়ে দিয়েছিলেন, তো ইন্দ্রদেব সেই মালাটি খুলে আবার তার ঐরাবতে মানে হাতির সুরে দিয়ে দেয়। তো হাতি, উনি হচ্ছেন একজন পশু, সেই মালার সম্বন্ধে কদর কি জানবে। তো সেই মালাটি তখন উনি সুরে করে নিয়ে ছিঁড়ে পদপিষ্ট করে তাকে হতাশাই করে দেয়, সেই মালাটা বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। তো এই ঘটনাটি দুর্বাসা মুনি যখন জানলেন, তখন দুর্বাসা মুনি ওই দেবতাদের অভিশাপ দিলেন যে তোমাদের আমি অভিশাপ দিচ্ছি, তোমরা একদিন এমন বিপজ্জনক বিষয়ে তোমরা পড়বে যে তোমাদের তখন রক্ষা করার মতো আর কেউ থাকবে না। তো এরকমভাবে অভিশাপ তিনি দিয়েছিলেন, বা স্বর্গলোক ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে। একদিন এমন কোনো যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমরা কেউ আর জিততে পারবে না, তোমাদের স্বর্গলোক অন্য লোক অধিকার করে নিতে পারে, অসুরা জয় করে নিতে পারে, এরকম ধরনের একটা অভিশাপ সে দুর্বাসা মুনি দিয়েছিলেন। তো এই বিপজ্জন্য ঘটনাটি ঘটার পর কিছুদিন পূর্বেই স্বর্গলোকের অসুরগণরা অত্যাচার শুরু করেছিলেন। সেই অত্যাচারে ওনারা অনেক চেষ্টা করেছিলেন তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা বিফল হচ্ছিলেন। কেন না, দুর্বাসা ঋষির অভিশাপ ছিল। তো এইভাবে যখন ওনারা বিফলের পর বিফল যখন ওনারা সম্পূর্ণ পরাস্ত হচ্ছিলেন, তখন আস্তে আস্তে ওনারা দেখলেন যে সত্যি আমরা এনাদের সঙ্গে পারছি না, আমাদের পেরে উঠতে পারছি না, আমাদের স্বর্গলোক দখলে চলে যেতে পারে, আমাদের সমস্ত কিছু সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তখন ভগবানের কাছে ওনারা শরণাপন্ন হলেন। তো প্রথমে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা ওনাদেরকে নিয়ে সেই ক্ষীরের সমুদ্র, সেই সমুদ্রের পাড়ে গিয়ে বার্তা প্রেরণ করলেন ভগবানকে বললেন এই ব্যাপার। তখন ভগবান বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তোমরা এক কাজ করো, অসুর আর দেবতা মিলে যে যুদ্ধটা শুরু হয়েছে সেই সবাইকে ডেকে নিয়ে আসো, নিয়ে এই ক্ষীর সমুদ্রে তোমরা সমুদ্র মন্থন করো, মন্থন পাড়ি দাও। সেই মন্থনে অমৃত উঠবে, সেই অমৃত তোমরা পান করে নেবে, সবাই অমর হয়ে যাবে, কাউকে যুদ্ধ করা লাগবে না। সম্পূর্ণ এটা একটা ভগবানের লজিক, জাস্ট একটা লীলা চলছিল, কিন্তু কেউই বুঝতে পারেনি কারণটা কি। তো যখন অসুর আর দেবগণ একসাথে মিলে যখন সেই সমুদ্র মন্থন শুরু করলেন, তখন ভগবান আগে থাকতেই বলে দিয়েছিলেন যে কিভাবে মন্থন করতে হবে। তো মন্থনে যে একটা বড় দ্বন্দ্ব লাগে, যে দাঁত বিশিষ্ট একটা হুড়কা বলা হয় অ্যাকচুয়ালি ওটাকে, যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা মন্দর পর্বতে নিয়ে এসে ওনারা করেছিলেন। আর রজ্জু মানে দড়ি, সে রজ্জু হিসাবে বাসুকী নাগকে নিয়েছিলেন। তো মন্দ পর্বতটা এত ভারী ছিলেন, তো দেবগণরা সমস্ত দেবগণ গিয়ে, অসুরগণ একসাথে গিয়ে সে মন্দ পর্বতকে কেউ উঠাতে পারছিলেন না। তারা বেহুশ হয়ে তারা পর্বতের নিচে তারা চাপা পড়ে প্রায় প্রাণ যায় অবস্থা। তো তখন বিষ্ণু দেখলেন যে ওনারা মরণাপন্ন। তখন বিষ্ণু কি করলেন, সেই পর্বতের তলে মন্দ পর্বতকে এক হাতে এরকমভাবে ধরে তুলছেন, আর সমস্ত দেবতাগণদের বেহুশ হয়ে গেছিলেন তাদেরকে পুনরায় জাগ্রত করলেন। তারপর মন্দ পর্বতকে উনি তুলে নিয়ে এলেন। তো মন্দ পর্বত অত্যন্ত ভারী হওয়ার জন্য জলের তলায় তলিয়ে যাচ্ছিলেন। তো কী করবেন, তখন ভগবান পূর্ণ অবতার রূপে
তার পিঠে সে মন্দ পর্বতকে ধারণ করলেন। তারপর শুরু হলো মন্থন। তো বাসুকীনাগ যখন এলেন, বাসুকীনাগকে যখন নিয়ে আসা হলো, তখন সিদ্ধান্ত করা হলো যে অগ্রভাগ মানে মুখের দিকটা অসুরগণরা ধরবে না, অগ্রভাগটা দেবতাগণ নেবেন আর পূর্বভাগটা অসুরগণ নেবেন। তো এই সিদ্ধান্ত করে নেওয়ার পরও সেই অসুরগণ সারা জীবনই নাস্তিক, ওনারা ভালো মন্দ বিচার করার ক্ষমতাই নেই। সেই অসুর এখন বর্তমান সমাজে গাদা রয়েছে। তো অসুররা বলেছিলেন না না, আমরা অগ্রভাগটাই ধরবো। তা ভগবান সিদ্ধান্ত করে দেওয়ার পরও দেবতাগণরা সেই সিদ্ধান্তটা মাথা নত করে মেনে নিয়েছিলেন যে ভগবানের সিদ্ধান্তই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত, আর তার ঊর্ধ্বে কিছু হতে পারে না। তো দেবতাগণরা বুদ্ধিমান ছিলেন, ভক্ত ছিলেন, সেটা মেনে নিয়েছে, কিন্তু অসুরগণরা মেনে নেয়নি। ওনারা বলেছিলেন, গায়ের জোর দেখে বলেছিলেন না, আমরা অগ্রভাগটাই ধরবো, মুখের দিকটা। তো মুখের দিকটা ধরার পর দেবতারা পুচ্ছর দিকটা ধরলেন। তো এরকমভাবে যখন মুখের দিকে ধরার সময় ঘর্ষণ করছিলেন, তখন বিশাল একটা ওনাদের ভয়াবহ সৃষ্টি হয়েছিলেন। তো এইখান থেকে ওনারা রক্ষা পাবার একটা সে বিশাল কাহিনী রয়েছেন, সেটা আমি পরে বলবো। তো আজ অবধি ওইখান থেকে ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ওই ঘটনাটি থেকে যে দেবতা আর অসুরের মধ্যে এটাই পার্থক্য, যে যারা দেবতা বা ভক্ত তারা ভগবানের সিদ্ধান্তকে মাথা নত করে মেনে নেয়, আর অসুরগণরা তা মানে না, তাই তাদেরকে অসুর বলা হয়। যারা ভক্ত তারা সুর, আর যারা ভক্ত নয় তারা অসুর। যারা ভগবানকে মানে তারা সুর, আর যারা ভগবানকে মানে না তারা অসুর। তো সেই পার্থক্য থেকে আজও আমাদের সমাজে সেই চলেই আসছে অসুরগণ। তো কৃষ্ণ ভাবনামৃতের সংঘর্ষের অনেক আচার্যগণরা সেই শাস্ত্র সিদ্ধান্তগুলোকে এই পৃথিবীতে পরিচালিত করার চেষ্টা করছে, কিন্তু অসুরগণরা তা বাধা সৃষ্টি করছে, এখনো বাধা সৃষ্টি করছে। হ্যাঁ, তো যেমন মন্থনের সময় অসুরগণরা করেছিলেন অগ্রভাগ ধরে, সে অগ্রভাগ ধরার পরে বিশাল ভয়াবহ সৃষ্টি হয়েছিল, তা বহু কষ্ট করে তাদেরকে রক্ষা করা হয়। তো যেমন আজকে বর্তমান সমাজে এরকম অনেক অসুর, অনেক এখন সমাজে বলতে গেলে ভরেই গেছে সেরকম অসুর। সেই অসুরদের জন্য আজও তা বাধা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তা ভালোভাবে কাজকর্ম করা যাচ্ছে না। তো এরকম একটা কথা আমি বলি, আজকে সমাজে এত নারী নির্যাতন কাণ্ড কেন ঘটছে? এখন এভেলেবেল শোনা যাচ্ছে, ওখানে নারী নির্যাতন হয়েছে, এখানে এই হয়েছে, এরকম নারী নির্যাতন কাণ্ড হত্যা হতেই রয়েছে। কারণটা কি? সম্পূর্ণ দায়ী হচ্ছে অসুররা, সম্পূর্ণ এই বর্তমান সমাজে অসুরদের জন্যই কিন্তু এই কাণ্ডগুলি ঘটছে। কারণ বহু পূর্বে ব্রহ্মা, যিনি গর্ভদক্ষী সমুদ্রের সাহিত্য, গর্ভ সমুদ্রের যে বিষ্ণু রয়েছেন, সে গর্ভের বিষ্ণু নাভি থেকে, সেই পদ্মজনী নাভি গর্ভদেবী বিষ্ণুর নাভি থেকে তেনার জন্ম। উনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডে প্রথম জীব, উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। তো সেই বিজ্ঞানী ধ্যানস্থ অবস্থায় তিনি জানতে পেরেছিলেন যে এই বর্তমান সমাজ খুব বিপদগ্রামী হবে, বাজে হবে, উচ্ছৃঙ্খল হবে। তা তিনি সিদ্ধান্ত করেছিলেন যে ব্রহ্মসিংহ তাই বলেছিলেন যে যেন নারীদের স্বাধীনতা দেওয়া না হয়। তো এই স্বাধীনতা দেওয়ার ব্যাপারে অনেক অসুর প্রতিবাদ করেছিলেন, না, নারীদের স্বাধীনতা দিতেই হবে, কেন নারীদের স্বাধীনতা দেবো না, নারীরা অনেক কিছু করতে পারে। তা ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছিলেন যে নারীদের স্বাধীনতা দিলে এই ভারতের বা এই পৃথিবীর সমাজ শৃঙ্খলা একটা অন্য পরিস্থিতিতে চলে যাবে, যা আমাদের বর্তমান সমাজে অনেক ক্ষতি, সেই ক্ষতিটা আজকে তা দেখা যাচ্ছে। আজকে নারীদের স্বাধীনতা দেওয়া হয়েছে বলেই আজকে আমাদের এই পৃথিবীতে এত নারী নির্যাতন কাণ্ড ঘটছে। কারণ ব্রহ্মা বলেছিলেন নারীরা শুধুই এই সংসারে কাজ করবে, রান্না বান্না করবে, ভগবানের সেবা করবে, আর স্বামী সেবা করার জন্য নারী সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি নারী সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? সংসারে কাজকর্ম করার জন্য আর স্বামীর সেবা করার জন্য। আর তার থেকে যদি কেউ কৃষ্ণের সংসার করে তাহলে ভগবানের সেবা করার জন্য। তাহলে ভগবানের সেবা আর স্বামী সেবা আর সংসারের সেবা করার জন্য নারীকে অ্যাকচুয়ালি সৃষ্টি করা হয়েছে। ব্রহ্মা বলেছিলেন যে নারী অত্যন্ত অবলা, কোমল, তাদেরকে ভারী ভারী কাজ করানো যাবে না। আর তারা এমন একটি জিনিস দিয়ে তৈরি, তাদেরকে যে কোনো ব্যক্তি দেখলে বা তাদেরকে খারাপ পোশাক দেখলে যে কোনো অসুরা উত্তেজিত হতে পারে, তাই তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে না। তো যদি কেউ হাটে বাজারে কোথাও বেড়াতে যায়, তাদেরকে যেন তার স্বামী বা তার বাবা মারা একটা শিশুর মতো দেখভাল করে নিয়ে যায়, আবার যেন দেখভাল করে নিয়ে আসে।
এরকমভাবে ওনাদের দেখভাল করে নিয়ে যাওয়া নিয়ে আসা, যেন কোথাও না বিপদ আপত্তি হয়, এইভাবে নিয়ে এসে আবার সংসারে এনে তাদেরকে রেখে দেওয়া, আবার ঠিক সেইভাবে কাজকর্ম করা। তা বাইরে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু শিশুর মতো দেখভাল করে, তার থেকে বেশি স্বাধীনতা দেওয়া যাবে না। কিন্তু অসুররা প্রতিবাদ করেছিলেন, না, নারীদের স্বাধীনতা দিতে হবে। কারণ তারা চেয়েছিলেন একটা কারণের জন্য। কি কারণ? পরে বুঝতে পারবেন তাদের স্বাধীনতা চাওয়াটা কারণ কেন। তা সেই অসুররা স্বাধীনতা চেয়েছিলেন। হ্যাঁ, না, আজকে অনেক বাবা মা অসুর রয়েছে, আমার মেয়ে ডক্টরি করবে, আমার মেয়ে ডক্টর, স্বামী সরি দেশের সেবা করবে, হ্যাঁ, ডক্টর হয়ে দেশের সেবা করবে, মানুষের সেবা করবে। কেউ বলছে আমার মেয়ে প্রফেসর হবে, পড়াবে, হ্যাঁ, বিশাল চাকরি অফিসালি করবে। হ্যাঁ, অনেক অনেক মেয়েরা চাকরি করতে যায়, অফিসারি করতে, কিন্তু জানে না তার বাবা মারা আদৌ তারা কী চাকরি করে। হ্যাঁ, চাকরি না চাকরি। হ্যাঁ, তা সেই কলেজে প্রফেসর ডক্টরেট হচ্ছে, হ্যাঁ, তারা বাজে বিভ্রান্তকর একটা সৃষ্টিকর একটা ড্রেস পরে যাচ্ছে, তা সেই অসুরা তখন সেগুলোকে, সেই দুর্বলতার জায়গাগুলোকে সুযোগ নিচ্ছে, তারপর সেই নারীকে নির্যাতন করছে, হত্যা করছে। হ্যাঁ, তো কারণটা কি? স্বাধীনতা দেওয়ার জন্য। আজ যদি তারা ডক্টর না হতো, আজ যদি তারা বাইরে না বেরোতো, আজ যদি তারা যদি চাকরি না করতে যেত, আজ যদি তারা কলেজে প্রফেসর হয়ে হাটে বাজারে রোডে ঘাটে যদি ঘুরে না বেরাতো, তাহলে কিন্তু এগুলো কখনোই ঘটতো না। আর এই সুযোগটা নেওয়ার জন্যই এখনকার বর্তমান সমাজের অসুরায় বিরোধিতা করেছিলেন যে ব্রহ্মা সংহিতায় কথা মানা যাবে না, নারীদের স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, তো নারীদের স্বাধীনতা দেওয়ার জন্যই আজকে এই জগতের নারী নির্যাতন কাণ্ড ঘটেছে। তো আমারও একমত, সমস্ত ভারতবাসীর যত মানুষ রয়েছেন আমাদের শাস্ত্রকে অনুসরণ করা, আর পুনরায় অসুরদের মতন সমস্ত কিছুকে, যত শাস্ত্রের কথা রয়েছে সেগুলোকে বিরোধিতা করা, প্রতিবাদ করাটা আমাদের উচিত নয়। সেগুলোকে মাথা নত করে আমাদের মেনে চলাটাই আমাদের মঙ্গলজনক। তো হরে কৃষ্ণ। আজকে সেরকম অসুরের সঙ্গে আজকে বর্তমান সমাজের অসুরের এখনও তার মিল রয়েছে। তো আমাদের এইভাবে আমাদের যত রাজনৈতিক মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যত রয়েছেন, তাদেরকে এই নীতিগুলোকে অনুসরণ করা দরকার, শাস্ত্রের নীতিগুলোকে অনুসরণ করা দরকার। এই শাস্ত্রের নীতিগুলো অনুসরণ করে যদি তারা আজ কার্যকলাপ করতে পারতেন, তাহলে আজকে সমাজে এরকম জঘন্যতার পরিস্থিতি কখনোই তৈরি হতো না। তারা জানেই না যে কীরকমভাবে রাজ্য শাসন করতে হয়। তার দেখতে হলে পরীক্ষিত মহারাজ এরকম শাসন করেছিলেন, সেই পরীক্ষিত মহারাজের কাছ থেকে অনেক জ্ঞান আমাদের নিতে হবে, কিন্তু আমরা তা গ্রহণ করি না। কেন না? অসুরদের প্রতিবাদ প্রচুর কঠোর হয়ে গেছে। তা হরে কৃষ্ণ, আমাদের চেষ্টা করতে হবে কৃষ্ণ ভাবনায় মিতের সংঘর্ষের জীবনযাপন করা। বোঝা গেল? আমরা যদি অস্ত্র নিয়ে খেলা করি তাহলে আমাদের হাত কাটবে, তাহলে ডাক্তারের প্রয়োজন। আর আমরা যদি অস্ত্রই না আনি তাহলে আমার ডাক্তারের কোনো প্রয়োজনই নেই, হাতই তো কাটবে না। বোঝা গেল? তো যদি আমরা সবাই কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনায় আনন্দে উদ্ভাবিত হয়ে যদি সমাজকে চালাতে পারি, তাহলে আমি মনে করি যে প্রশাসনেরও প্রয়োজন নেই, পুলিশ প্রশাসনের কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? তা হরে কৃষ্ণ, আমাদের এটাই চেষ্টা করুন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সারা ভারতবর্ষকে উল্লাসিত করুন। হরে কৃষ্ণ।